এই পর্বে আলোচনা করছি যোজক নিয়ে। তো এই যোজকটা কি? এই যোজক হচ্ছে দুটি ক্লজকে যোগ করবে, অর্থাৎ জটিল বাক্য অথবা যৌগিক বাক্যের মধ্যে যেগুলো বসে ওই দুটো খণ্ড বাক্যকে যোগ করে দিবে, সেটা হচ্ছে যোজক। এই যোজকের কাজ কিন্তু হয় যৌগিক বাক্য করা অথবা জটিল বাক্য করা। 1 থেকে 4 পর্যন্ত এই যোজকগুলো যৌগিক বাক্যে ব্যবহৃত হবে, আর 5 নম্বর যে যোজক এইটা শুধু জটিল বাক্যে ব্যবহার করা হবে। তো সাধারণ যোজকটা কি? ও এবং আর। রহিম ও করিম একসাথে হাটে যায়। ও দিলাম। ঘোড়ার পিঠে চড়ে ইংরেজ পুরুষগণ এবং বাইসাইকেলে চেপে জাপানি নারীগণ পদ্মা সেতু দেখতে এসেছেন। তাহলে আমি এখানে এবং দিলাম। আদ্যনাথ বাবু 2 ছেলে, ধম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ, আমি কিন্তু আর দিয়েছি। রবীন্দ্রনাথ মহাকাব্য লেখেননি, নজরুলও মহাকাব্য লেখেননি, আর মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখেছেন। তাহলে আমি এখানে আর ব্যবহার করলাম। তাহলে আলটিমেট আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে দুটো ক্লজের মধ্যে এগুলো ব্যবহৃত হবে, অর্থাৎ দুটো খণ্ড বাক্যের মধ্যে এগুলো থাকবে। হ্যাঁ, কখনো কখনো ও দেয়া হয় কিরকম, যে বাজার থেকে আলু, পটল, শাক, লাউ ও তরমুজ কিনে আনবে। তাহলে এখন ওগুলো কমা 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 দিয়ে শেষে একটা ও দিতে হয়। এই ও এর একটা ব্যবহার করার একটা পদ্ধতি আছে, কিন্তু সাধারণত ও দুটো ক্লজের মধ্যে দেয়া হয়। এমনকি দুটো শব্দের মধ্যে দিলেও ওটা ক্লজ ধরা হবে। যেরকম বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, এই ও কিন্তু এবং এর কাজ করেছে। বিপদ এবং দুঃখ একসঙ্গে আসে, এই এবং আর ও একই রকম কাজ করেছে। এটাকে সাধারণ যোজক বলছি আমরা। বিকল্প যোজকটা কি? এই যে কিংবা, অথবা, ভাত কিংবা রুটি, রহিম অথবা করিম কাজটি করবে। তো এটা আমরা জানি বুঝি, এটা নিয়ে আর বিস্তারিত নয়। তাহলে বিরোধ যোজকটা কেন, এই একটু আমাদের খতিয়ে দেখতে হবে। সারা রাত বৃষ্টি হয়েছে অথচ সে ভেজেনি, মাঠ ক্ষেত ভেজেনি। তা সারা রাত বৃষ্টি হয়েছে অথচ ক্ষেত ভেজেনি, এটা একটা বিরোধ তৈরি হলো না? তাকে অনেক মারা হলো কিন্তু সে কাঁদলো না, এই যে এই কিন্তু একটা বিরোধ তৈরি করে ফেললো। তাকে শতবার সাহায্য করা হয়েছে অথচ কৃতজ্ঞতা স্বীকার করেনি। এই যে কাজের সঙ্গে যে একটা মানে বৈপরীত্য তৈরি হলো, মানে একটা বিরোধ তৈরি হলো, এই জন্য এই যোজকটা বিরোধ যোজক বলা হচ্ছে। তোমাকে সারাদিন পেটাবে, গালি দিবে, কিন্তু তবু তোমাকে হাসতে হবে, তবু তোমাকে হাসতে হবে, বা অথচ তোমাকে হাসতে হবে। তাহলে এই যোজকগুলো মানে দুটো বাক্যের মধ্যে, বাক্য ছিল বিরোধমূলক বাক্য, ওর মধ্যে বসেছে। কারণ নিজে একটা কারণ, যে বন্যা হয়েছে তাই কাঁচামরিচের দাম বেড়েছে। এখন বন্যা হওয়ার পরপরই কি কাঁচামরিচ 3 দিনে জন্মাবে বা হতে পারবে? হবে না। এমনকি সবজিগুলোও কি 3-4 দিনে, 5 দিনে, 10 দিনে, 1 মাসে হবে না। বন্যা হয়েছে তাই দাম বেড়েছে, সেই জন্য দাম বেড়েছে। সারাদিন পরিশ্রম করেছো অথচ একবারও বিশ্রাম নাওনি, অথচ দিলে কিন্তু বিরোধ তৈরি হলো। এখন যদি আমি বলি সারাদিন পরিশ্রম করেছো অতএব বিশ্রাম নাও, তাহলে এটা কিন্তু একটা কারণ হলো, যে সারাদিন পরিশ্রম করেছো অতএব বিশ্রাম নাও, মানে ওই কারণে বিশ্রামটা নিতে হবে। তাহলে অতএব হচ্ছে একটা কারণ যোজক। আমি সুতরাং এর ব্যবহার দেখাবো, যে ও এটাই বলি অনেক লেখা লিখেছো, সুতরাং এখন একটু সংক্ষিপ্ত করো। আমরা একে একে 7টি পদ শেষ করেছি, অতএব এই যোজক পদ নিয়ে খুব বেশি প্রলম্বিত করব না। এটি অতএব আমরা ব্যবহার করলাম। এখন এই একটি যোজক সাপেক্ষ, এইটাই কেবল জটিল বাক্যে ব্যবহৃত হবে। এটা যেহেতু, সেহেতু, যেই মাত্র, অমনি। যেই মাত্র গৃহস্থ শুয়ে পড়লেন অমনি চোরেরা সন্তর্পণে গৃহে প্রবেশ করলো। তাহলে যেই মাত্র সঙ্গে অমনিটা এলো, যেহেতুর সঙ্গে সেহেতু আসবে, যদিও বললে তথাপি দিতে হবে, মানে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। এই জন্য এটাকে সাপেক্ষ যোজক বলা হয়, আর এই সাপেক্ষ যোজক দিয়ে জটিল বাক্য তৈরি হয়। তো এটা খুব সংক্ষেপে আমরা বললাম, এখানে বিস্তারিত আলোচনার কিছু আমাদের হাতে নেই। এগুলো যখন আমরা বাক্য নির্ণয় করব তখন বারে বারে এগুলো আমরা ব্যবহার করব, সেখানে এর ব্যবহারটা কার্যকর হবে। এখানে শুধু এইগুলো নিয়ে আলোচনাতে খুব প্রলম্বিত আলোচনা এখানে করার কোনো সুযোগ নেই। তো আমরা এখানে শেষ করলাম। আমরা একে একে 8টি পদ আলোচনা করেছি। আশা করি আমাদের প্রত্যেকটা পদ দেখে দর্শকরা উপকৃত হবে। বিশেষ করে যেই জটিলতাগুলো তৈরি হয়েছে বিভিন্ন পদ নিয়ে, সেই পদের বিপদ থেকে আমরা নিজেদেরকে এক ধরনের নিষ্কৃতি পাবো বলে আমাদের বিশ্বাস। শেষ করছি। আল্লাহ হাফেজ।